ওং নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে আমরা মকর রাশি জাতক-জাতিকাদের সম্পর্কে আলোচনা করব। আগামী মে মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। আপনারা অলরেডি অনেকেই জানেন, শুনেছেন, ভিডিও দেখেছেন যে এই মে মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় বড় 3টি প্ল্যানেটের পরিবর্তন রয়েছে, যা কিন্তু প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জীবনে একটা গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলবে। তো সেইভাবে আমরা আলোচনা করব আজকের দিনে মকর রাশির জাতক-জাতিকাদের জীবনে ঠিক সে কী প্রভাব পড়তে চলেছে, সেটা আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। মকর রাশি, রাশিচক্রের 10ম রাশি মকর রাশি। আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং শনিদেব। আর আপনারা অলরেডি জানেন আপনাদের সাড়ে সাতির সেই পর্ব শেষ হয়ে গেছে। মার্চের শনিদেবের রাশি পরিবর্তন করে আপনার রাশি থেকে তৃতীয় ঘরে চলে এসছে। আপনাদের এখনও অনেকের মনে প্রশ্ন থাকছে যে এখনও কিন্তু সমস্যা, কষ্ট, বাধা, একাধিকভাবে সমস্যা কিন্তু দিয়ে যাচ্ছে। এটা স্বাভাবিক, কারণ এটা হচ্ছে রাহু কেতুর জন্য সমস্যা হচ্ছে। কেতু আপনার ভাগ্যের ঘরে রয়েছে, যার কারণে নানা রকম ক্ষেত্রে বাধা, সমস্যা, কোনো কিছু হয়ে গিয়েও না হওয়া, এই রকম সমস্যা আপনাকে কিন্তু দিচ্ছে। এটা আপনাদের খুব শীঘ্রই একটা পরিবর্তন আসতে চলেছে। তো চলুন আলোচনা এক এক করে আমরা আলোচনা করি ঠিক কোন কোন জায়গায় কীভাবে ফল আপনি পেতে চলেছেন বা কী ঘটনা আপনার সঙ্গে ঘটে যেতে পারে। তো সবার প্রথমত এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কি আপনাদের স্বাস্থ্য ঠিক কেমন থাকবে। ওভারঅলে যদি বলা হয়, স্বাস্থ্যের ক্ষেত্রে অনেকখানি উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। আপনারা যে স্বাস্থ্য রিলেটেড যে সমস্যাগুলো অলরেডি আপনারা ভোগ করছিলেন, এটা নিশ্চিতভাবে এবারে অনেকটা রিকভারি হয়েছে, বা এখনও যদি হয়নি সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। বিশেষ করে যাদের জয়েন্ট পেনের সমস্যা, হাড়ের সমস্যা বা মাথা যন্ত্রণার সমস্যা, এই রকম কিছু যাদের সমস্যা অনেক বেশি ছিল, তাদের সেই সমস্যা ধীরে ধীরে করে কিন্তু অনেকখানি কম হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। দাঁতের সমস্যা, মাথা যন্ত্রণা, এই ধরনের জায়গাগুলোতে কিন্তু একটা বড় ইমপ্রুভমেন্ট আসবে। তবে আপনাদের এখনও বলবো একটু খেয়াল রাখতে, কারণ খুব শীঘ্রই রাহু আপনার রাশি থেকে ঠিক দ্বিতীয় ঘরে চলে যাবে। আপনাদের তখনও কিন্তু আবারও সেই দাঁত রিলেটেড কিছু সমস্যা দিলেও দিতে পারে, তখন বেশি কিছু ভয়ের কোনো কারণ নেই। বৃহস্পতি আপনার রাশি পরিবর্তন করবে। বৃহস্পতি আপনার রাশি থেকে 5ম ঘর থেকে বেরিয়ে 6ষ্ঠ ঘরে চলে যাবে। আপনারা একটু ফ্যাট ব্যাপারে একটু বিশেষ খেয়াল রাখবেন। ওজন বাড়া বা ফ্যাট রিলেটেড সমস্যা বা লিভার জনিত সমস্যা, গ্যাস্ট্রিক, এই পেট রিলেটেড কিছু সমস্যার ভোগান্তি আপনাদেরকে দিলেও দিতে পারে, সম্ভাবনা অত্যন্ত প্রবল। তাই আপনারা অবশ্যই একটুখানি খেয়াল রাখবেন, কারণ আপনার বৃহস্পতি দ্বাদশপতি হয়ে 6ষ্ঠ ঘরে থাকবে। জায়গাটা সেই হিসাবে কিন্তু খুবই ততটা কিন্তু ভালো নয়, তাই এটা একটু আপনাকে দেখে রাখতেই হবে। এর পরবর্তী যদি আমরা আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে কথা বলি, আর্থিক জায়গাটা ঠিক কেমন কি হবে ওভারঅল, যেটা গুরুত্বপূর্ণভাবে বিশেষভাবে ধ্যান রাখবেন, আপনাদের আর্থিক ক্ষেত্রে উন্নতি আসবে, অনেকখানি উন্নতি আসবে। বিশেষ করে আপনার অনলাইন কোনো ব্যবসা থেকে, ছোটোখাটো কোনো কাজ থেকে, আপনি ছোটোখাটো কোনো কাজে জয়েন করবেন এবং ফাটকা কিছু ইনকাম থেকে কিন্তু আপনার অর্থ আসার সম্ভাবনা থাকবে। রাহু থাকবে আপনার অর্থের ঘরে, অর্থাৎ অর্থপ্রাপ্তি যে কোনোভাবে আপনাকে কিন্তু করিয়ে দিতে পারে। তেমনই কিন্তু আপনার আবার হঠাৎ অর্থ খরচও করিয়ে দিতে পারে, তো সেটাকে একটু আপনার খেয়াল রাখতে। ওভারঅল যদি বলা যায়, সময়কাল খুব ভালো। আপনি যদি ইনভেস্টমেন্ট করার প্ল্যান করেন, তো সেটাও কিন্তু আপনাদের জন্য সময়কালটা ভালো দিতে চলেছে, বা আপনারা অবশ্যই ইনভেস্টমেন্টে গুরুত্ব রাখতে পারেন। যারা অলরেডি এবার একটু কর্মক্ষেত্র নিয়ে আলোচনা করে দিই, আপনার সব কর্মপতি অর্থাৎ দশমপতি শুক্রদেব এই মুহূর্তে তৃতীয় ঘরে উচ্চ অবস্থায় রয়েছে, যার কারণে আপনার কর্মক্ষেত্র কিন্তু অত্যন্ত ভালো, কর্মের জায়গাটা অত্যন্ত পজিটিভ। আপনি যে কোনো কাজে এগোতে পারবেন। কাজের জায়গায় আপনার আলাদা একটা ভঙ্গিমা থাকবে, নিশ্চিতভাবে বলা যেতে পারে কাজের জায়গায় আপনি বেশ প্রশংসিত হবেন। কর্মক্ষেত্রে আপনার নাম যশ বাড়ার একটা প্রবল যোগ সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কারোর নতুন করে কাজের সুযোগ তৈরি হতে পারে, সম্ভাবনা অত্যন্ত প্রবল। এছাড়া যারা সিনেমা জগতে রয়েছেন, আর্টিস্ট লাইনে রয়েছেন, ছবি আঁকা, গান বাজনা, নাচ, এই ধরনের জায়গায় যারা রয়েছেন, বা বিউটিশিয়ান, এই ধরনের জায়গায় যারা কাজ করেন বা এই ধরনের কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রেও কিন্তু দিনকাল যথেষ্ট ভালো যাবে এ মাসটা।
খুবই ভালো। শুক্রদেব উচ্চ অবস্থায় থাকবে পুরো মাসেই। নিশ্চিন্তে আপনারা আপনাদের মতো কাজ করুন, ফল ভালো আসবেই আসবে। এর পরবর্তী যে পরিবর্তনগুলোও থাকবে সেগুলোও কিন্তু শুক্রদেব আপনার কর্মজায়গা থেকে কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্টই দিতে চলেছে। কাজকর্মের জায়গায় নতুন সুযোগ থাকবে, নতুন করে কাজ শুরু করার প্ল্যান আপনারা করতে পারেন, সেই সমস্ত ক্ষেত্র ভালো লক্ষ্য করা যাবে। আটকে থাকা কোনো ডিল ফাইনাল হতে পারে, কোনো কাজ হয়ে যেতে পারে, আপনার স্বপ্ন পূরণ হতে পারে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে। সময়কাল খুবই ভালো, আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকুন। এর পরবর্তীতে আসছি যে কি আপনার পারিবারিক পরিবেশটা ঠিক কেমন থাকবে। পারিবারিক পরিবেশটা যদি নিয়ে বলি, মোটামুটি ঠিকঠাক থাকবে, তবে আপনার মধ্যে মাঝে মধ্যে রাগ ব্যাপারটা থাকবে বা ঝগড়াঝাটির পরিস্থিতি মাঝে মধ্যে তৈরি হতে পারে। বিশেষ করে 15-16 তারিখের পরে এই পারিবারিক কিছু ঝামেলার মুখোমুখি আপনারা হতে পারেন। কখনো কখনো অনাবশ্যক কিছু কারণ ছাড়াই পারিবারিক ক্ষেত্রে কিছুটা ঝগড়া অশান্তি হতে পারে। কখনো কখনো ভুল বুঝাবুঝি, কনফিউশন, এইগুলো নিয়ে একটা সমস্যা দেখা দিতে পারে। আর তেমন কোনো পারিবারিক ক্ষেত্রে কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না, ওভারঅল ভালোই থাকবে। এরপরে আসছি যে কি আপনাদের যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি পড়াশোনা ঠিক কেমন কি হতে চলেছে। পড়াশোনার জায়গা দিয়ে বলবো, যদি বলা যায় সেক্ষেত্রে পড়াশোনার সময়কাল খুবই ভালো। যারা কোনো রকম নতুন কিছু শিখতে চাইছেন, নতুন জায়গায় জয়েন করছেন, কেউ কেউ হয়তো কিছু এক্সট্রা ছোটোখাটো কোর্স করতে পারেন, এই রকম করার সুযোগ কিন্তু থাকবে। এই সময়কালটা কিন্তু সেই জায়গা দিয়ে অত্যন্ত পজিটিভ, খুবই ভালো রেজাল্ট আসছে। বৃহস্পতি পঞ্চম ঘরে উপস্থিত, শুক্র আপনার তৃতীয় ঘরে উচ্চ অবস্থায় রয়েছে। এইসবের কারণে কিন্তু আপনার সেই জায়গাটা খুব ভালো থাকবে। আপনি পড়াশোনা রিলেটেড যে কোনো কাজে এগোতে পারেন, যে কোনো সিদ্ধান্ত আপনারা এই মাসে নিতে পারেন, সেটা আপনার জন্য খুবই পজিটিভই থাকবে এবং ভালো রেজাল্টই আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যদি কোনো রকম পড়াশোনা রিলেটেড কোনো সমস্যা ছিল, সেটা বরং এই মাসে কেটে যাবে, নিশ্চিতভাবে বলা যেতে পারে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ দিকে আপনার প্রেম সম্পর্কটাও কিন্তু এই পঞ্চম ঘর থেকে লক্ষ্য করা হয়। তো সেই সুবাদে দেখলে প্রেমের জায়গাটায় মোটামুটি বেশ ভালো। তবে আপনার জন্মছকে যদি শনি খারাপ হয়ে থাকে বা শুক্র খারাপ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার প্রেম সম্পর্কের জায়গাটায় একটুখানি সমস্যা দিলেও দিতে পারে, যেটা কি প্রেমে বিচ্ছেদ বা প্রেমে তৃতীয় কোনো ব্যক্তির ইন্টারফেয়ার হওয়া, এই ব্যাপারগুলো হতে পারে, বা আপনার অন্য কারোকে ভালো লাগা, এই ব্যাপারগুলো কিন্তু দেখা যেতে পারে। এটা কিন্তু একটা প্রেম সম্পর্কের জায়গায় সামান্য সমস্যা সৃষ্টি করতে পারে। কিন্তু যদি আপনার জন্মছকে সব কিছু পজিটিভ থাকে, শনি ভালো, বৃহস্পতি ভালো, শুক্র ভালো, তাহলে প্রেম সম্পর্ক আপনাদের ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো থাকবে। প্রেমের জায়গায় আপনাদের রোমান্টিকতা বজায় থাকবে, আপনাদের মধ্যে একে অপরের ফিলিংস বোঝার খুব ভালো থাকবে, আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে। এমনকি যাদের যাদের জীবনে প্রেম ছিল না, তাদের ক্ষেত্রে প্রেম চলে আসতে পারে। এমনকি সম্ভাবনা থাকবে বেশি করে কাজের জায়গা থেকে, বা যারা কোনো কোচিং বা কোনো কিছু এক্সট্রা যে জয়েন করছেন, সেই সমস্ত জায়গায় কারোর সাথে বন্ধুত্ব হওয়া বা কারোর সাথে ভালো লাগা, প্রেম, এই ব্যাপারগুলো কিন্তু একটা স্ট্রংলি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। এটা একটা প্রবল যোগ রয়েছে। এটা আমি কেন বললাম যে কি অন্য কারো বা তৃতীয় কোনো ব্যক্তির ইন্টারফেয়ার বা সম্পর্কের ক্ষেত্রে ঝামেলা কেন বললাম, রাহুর সঙ্গে শুক্র এই কানেকশানটাই তৈরি করে, বিশেষ করে আবার শনির সঙ্গে রয়েছে। তো এটা একটু আপনাকে দেখে রাখতে হবে। যদি খারাপ না হয় তো ঠিক আছে, যদি খারাপ হয়েছে তাহলে এই ব্যাপারগুলো লক্ষ্য করা যেতে পারে, তাই ধ্যান রাখবেন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো, সন্তান প্রাপ্তি হতে পারে। 16 তারিখ, 14-15 তারিখ পর্যন্ত সময়কালটা খুবই অত্যন্ত ভালো। এর আগে যদি আপনারা কোনো প্ল্যান করতে পারেন তো খুবই ভালো হয়। এরপরের সময়টা মোটামুটি খুব যে খারাপ এমনটা নয়। বৃহস্পতি জাস্ট ষষ্ঠ ঘরে থাকবে, কিন্তু শনির দৃষ্টি থাকবে, সূর্যের দৃষ্টি থাকবে, সূর্যের উপস্থিতি থাকবে, তো মোটামুটি ঠিকঠাকই বলা যেতে পারে। এবং সন্তানের কেরিয়ারে যদি কোনো রকম কিছু সুযোগ খুঁজছেন বা কোনো ভালো সময়ের অপেক্ষায় ছিলেন, তাহলে বলবো 15 তারিখের পরে সন্তান যদি রয়েছে তাদের ক্ষেত্রে উন্নতির সুযোগ থাকবে। এরপরে আসছে আপনাদের পারিবারিক পরিবেশ তো বলেইছি। এবার আসছে আপনার বিবাহিত সম্পর্ক ঠিক কেমন কি থাকতে চলেছে, বিবাহ ব্যাপারটা কেমন রয়েছে। দেখুন, বিবাহ সম্পর্কের জায়গায় মঙ্গল আপনার রাশি থেকে ঠিক সপ্তম ঘরে রয়েছে, তবে নিচ অবস্থা রয়েছে, যার কারণে আপনাদের মধ্যে মাঝে মধ্যে রাগ ভাবটা থাকবে। এমনি আপনাদের মধ্যে প্রেম ভালোবাসা থাকবে, কখনো কখনো রাগ এবং এর জন্য ভুল বুঝাবুঝি একটুখানি লক্ষ্য করা যেতে পারে। ওভারঅল যদি বলা যায় 50-60% মতো আপনাদের বিবাহিত সম্পর্ক ঠিকঠাক থাকবে, সামান্য মাঝে মধ্যে সমস্যা দিতে পারে।
এটা একটু আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আর তেমন কোনো চিন্তার কারণ নেই। বিবাহিত সম্পর্কের জায়গা ওভারঅলি ঠিকঠাকই থাকবে। যারা ব্যবসার সাথে রয়েছেন, সপ্তম ঘর থেকে ব্যবসা দেখা হয়, ব্যবসার জায়গায় কিন্তু ভালো থাকবে। ব্যবসায় কিছু করতে চাইলে আপনারা অবশ্যই করতে পারেন। ব্যবসায় রিলেটেড যে কোনো সিদ্ধান্ত আপনারা নিতে পারেন, ব্যবসার জায়গায় খুবই ভালো থাকবে। তবে হ্যাঁ, মেজাজ হিট একটা ব্যাপার থাকবে, রাগি ভাব আপনার মধ্যে কাজ করতে পারে। ব্যবসার জায়গায় একটু ঠান্ডা থাকে, বিষয়গুলোকে ম্যানেজ করার চেষ্টা করবেন, দেখবেন অনেকখানি বেটার রেজাল্ট আপনাদেরকে দিতে পারে। ব্যবসা ওভারঅল আপনাদের ওয়েল অ্যান্ড গুড। ব্যবসা আপনাদের ভালো থাকবে, ব্যবসায় নতুন করে ইনভেস্টমেন্ট হতে পারে, ব্যবসার রিটার্ন আপনাকে ভালো রিটার্ন দেবে। নিশ্চিতভাবে বলা যেতে পারে সময়কাল খুবই ভালো। এরপর আসছি আপনাদের ভাগ্য কতটা কি আপনাকে সহায়তা করছে। ভাগ্যের দিক দিয়ে যদি বলা যায়, ভাগ্যে এখনও অর্জন রয়েছে, তবে এটা 18-19 তারিখের পরে ভাগ্যের উন্নতি নিশ্চিতভাবে থাকবে। ভাগ্য রিলেটেড যে কোনো কাজ আপনার হবে। বুধের দৃষ্টি রয়েছে ভাগ্যের ঘরে, অতএব সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো যাবে। যদি ভাগ্য রিলেটেড কোনো ইনভেস্টমেন্ট, কোনো শুভ কাজ বা কিছু করতে চান, আপনাদের জন্য সবথেকে বেস্ট এবং ভালো সময় হবে 15-16 তারিখের পরে করবেন, বেটার রেজাল্ট থাকবে। মানে ভাগ্যর দিক দিয়ে তো অন্তত পজিটিভই হয়ে যাচ্ছে। ভাগ্যের জায়গায় কেতু থাকার কারণে আপনার নানা রকমভাবে ভাগ্যের ক্ষেত্রে অনেক কিছু হারিয়ে যাওয়া, ভাগ্যের প্রাপ্তির ক্ষেত্রে আটকে যাওয়া সমস্যা, এগুলো লক্ষ্য করেছেন। এবারে কিন্তু সেটা ঠিক হয়ে যাবে। আর হচ্ছে যে কি, আপনার পিতার স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা উন্নতিও থাকবে, নিশ্চিতভাবে বলা যেতে পারে। স্বাস্থ্যের জায়গায় পজিটিভিটি লক্ষ্য করা যাবে। ধার্মিক কিছু যাত্রা করার সুযোগ থাকবে, আপনি অবশ্যই ধার্মিক যাত্রা করতে পারেন। সময়কাল খুবই ভালো থাকবে, এগোতে পারেন। আর আপনাদের দু একটা জায়গায় বিশেষ ধ্যান রাখতে হবে, সেটা হচ্ছে আপনারা কোনো জায়গায় অর্থ বড় করে ইনভেস্টমেন্ট করবেন না হঠাৎ করে, কারোকে খুব বেশি বিশ্বাস করবেন না। আর বিবাহিত সম্পর্কের জায়গায় একটু দেখে চলবেন। আর আপনি আপনার নিজের হেলথ, মেন্টাল হেলথকে একটু খেয়াল রাখবেন, স্বাস্থ্য দিকটা ধ্যান রাখবেন। আর তেমন বেশি কিছু চিন্তার কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না। তবে হ্যাঁ, যারা বিদেশে যাবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে সুযোগটা তৈরি হতে পারে। 18-19 তারিখের পরে সময়কালটা ভালো থাকবে, বিদেশ যাত্রার ক্ষেত্রে যোগাযোগ তৈরি করতে পারে। আর হ্যাঁ, কিছু খরচপাতি আপনার মে মাসের পরে, মানে অর্থাৎ মে মাসের 15-16 তারিখের পরে খরচটা বেড়ে যেতে পারে। তাই আপনি আপনার খরচটাকে ম্যানেজ করার চেষ্টা করবেন, ব্যালেন্স করে চলার চেষ্টা করুন। অর্থ আসবে, খরচও হয়ে যাবে, তো এটাকে আপনাকে ম্যানেজ করতে হবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উপাচার হিসেবে কয়েকটা কাজ করুন, যেটা হচ্ছে অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন। এতে আপনার শনিদেবের নেগেটিভ প্রভাব, মঙ্গলের নেগেটিভ প্রভাব থেকে আপনারা রক্ষা পাবেন। শত্রুরা আপনার দমন করবে, শত্রু আপনার অনেকটা কমে যাবে। আর বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করতে পারেন, এটা আপনার জন্য পজিটিভ রেজাল্ট আসবে। আর সূর্যদেবকে অবশ্যই জল অর্পণ করবেন, পশু পাখিদের খাবার খাওয়াবেন। সময়কাল নিশ্চিতভাবে ভালো যাচ্ছে। এই ছিল আজকের ভিডিও। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।